পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। শ্রদ্ধাভাজন খ্রিস্ট ভক্তগণ, আজ আমরা পালন করছি প্রভু যিশুর যাতনা ভোগের তালপত্র রবিবার। একসময় দ্বিতীয় ভাটিকান মহাসভার আগে পুরাতন উপাসনায় প্রভুর যাতনা ভোগ কাহিনী যখন পাঠ করা হতো, এরপরে এক গভীর নীরবতা পালন করা রীতি ছিল। তখন কোনো উপদেশ দেওয়ার রীতি ছিল না, এমনকি উপাসনার শেষে ঘোষণাটুকু উচ্চারণ করাও বারণ ছিল। কারণ এমন এক পবিত্র দিনে ঈশ্বরের বাণীর প্রতি সবচেয়ে গভীর, সবচেয়ে সত্য প্রতিক্রিয়া হল নীরবতা। নীরবতা, যেখানে হৃদয় কথা বলে আর আত্মা শ্রবণ করে। দ্বিতীয় ভাটিকান মহাসভার পরে উপাসনা যখন সংস্কার করা হলো, তখন উপদেশ দেওয়ার রীতিটিও চালু হয়েছে। বিশেষ করে যাতনাভোগের কাহিনীর পরে সাধারণ একটু অনুধ্যান, এই জন্যে যে আজ এই সংক্ষিপ্ত অনুধ্যান আমাদের সেই নীরব ধ্যানকে সঠিক পথে পরিচালিত করতে পারে। নইলে হয়তো আমরা ছোট্ট সেই ছেলে সুনীলের মতো ভুল বুঝতে পারি। সুনীল নামে একটি ছেলে ছিল। আগে পড়াশোনায় সে একেবারেই ভালো ছিল না। পরে তাকে একটি ক্যাথলিক স্কুলে ভর্তি করা হলো। বছর শেষে দেখা গেল সে শ্রেণীর সবচেয়ে সেরা ছাত্র। কারণ জিজ্ঞেস করলে সে বলল, প্রথম দিন স্কুলে যখন আমি ঢুকলাম, আমি দেখলাম একজন মানুষ ক্রুশে ঝুলছে। তখনই বুঝলাম এখানে সবাই খুব সিরিয়াস, তাই আমি আর কোনো ঝুঁকি নেইনি। হয়তো সেই দৃশ্য সুনীলকে বদলে দিয়েছিল, কিন্তু সে আসল সত্যটার গভীরে যেতে পারেনি, বুঝতে পারেনি ক্রুশের মাহাত্ম্য। ক্রুশে ঝুলে থাকা সেই মানুষটি আমাদের ভয় দেখানোর জন্য নন, তিনি সেখানে আছেন আমাদের প্রতি তার সীমাহীন ভালোবাসা প্রমাণের জন্য। তিনি আমাদের শাস্তি দিতে আসেননি, তিনি নিজেই আমাদের শাস্তি বহন করেছেন। তিনি নিজে কোনো অপরাধ করেননি, তিনি নিজেই আমাদের জন্য অপরাধের শাস্তি মাথায় পেতে নিয়েছেন এবং আমাদের জন্য প্রাণ দিয়েছেন। আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। কারণ তিনি ভালোবাসেন, তিনি সত্যিই ভালোবাসেন। পরমেশ্বর তো জগৎকে দণ্ডিত করতে নয়, বরং তার পুত্রকে এই জগতে প্রেরণ করেছে যেন তার মধ্য দিয়ে জগৎ পরিত্রাণ লাভ করে, পায় শাশ্বত জীবন। তিনি তো বহু মানুষের মুক্তিমূল্য দিতেই যাতনা ভোগ করেছেন, আমাদের জন্য ক্রুশে সমর্পিত হয়েছেন। প্রিয়জনেরা, তিনি যাতনা ভোগ করেছেন, আমাদের জন্য প্রাণ দিয়েছেন, এই কথাটি কতবার আমরা শুনেছি। কিন্তু আজ যদি আমরা এটিকে নতুন করে শুনতে পারি, হৃদয় খুলে অনুভব করতে পারি, তাহলে হয়তো এর গভীরতা আমাদের নাড়িয়ে দেবে। দুই ভাই একসাথে থাকত। বড় ভাই ছিলেন সৎ, পরিশ্রমী এবং ঈশ্বরভীরু। ছোট্ট ভাই ভুল পথে চলত, সে ছিল নেশাগ্রস্ত, বিপদগামী। প্রতিদিন বড় ভাই তাকে ভালো পথে ফেরার জন্য অনুরোধ করতেন, কিন্তু ছোট ভাই সে কথা শুনত না। এক রাতে ছোট্ট ভাই ঘরে ফিরে এলো, হাতে তার বন্দুক, তা থেকে তখনও ধোঁয়া উঠছে, শরীরে রক্ত মাখা জামা কাপড়। কাঁপতে কাঁপতে সে বড় ভাইকে বলল, আমি একজনকে রাগের মাথায় খুন করে ফেলেছি। আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল পুলিশ সেই বাড়ি ঘিরে ফেলেছে। ঠিক তখন বড় ভাই একটি নিঃশব্দ সিদ্ধান্ত নিল। সে তার নিজের কাপড় খুলে ছোট ভাইয়ের সেই রক্তমাখা কাপড় পরে নিল, তার বন্দুকটি নিজের হাতে তুলে নিল। পুলিশ এসে সে নির্দোষ ভাইকেই গ্রেপ্তার করল, তার বিচার হলো এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ছোট ভাই বেঁচে গেল, এক ভাই আরেক ভাইয়ের জন্য প্রাণ দিল। এটি কি শুধু গল্প? না, এটি এক গভীর ভালোবাসার কথা, দৃষ্টান্ত। আর ঠিক এমনই যিশুর যন্ত্রণা ও মৃত্যু, এটিও মূলত এক অনন্ত ভালোবাসার গল্প, আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা। তাহলে আমাদের উত্তর কি হওয়া উচিত? কল্পনা করুন
ছোট ভাইটি কিভাবে বাঁচতে পারত এরপর থেকে? তার হৃদয় নিশ্চয়ই ভরে উঠত অশেষ কৃতজ্ঞতায়। সে কি আবার পুরনো পথে ফিরে যাবে? না, সেটা হয়তো তা হবে তার চরম অকৃতজ্ঞতা। সে তার ভাইকে প্রতিদিন মনে রাখত, তার জীবনের প্রতিটি দিন হয়ে উঠত এক নতুন আরম্ভ। আজ ঈশ্বরও আমাদের কাছে সেটাই চান, এমন একটি হৃদয় যা কৃতজ্ঞতায় ভরা, এমন এক কৃতজ্ঞতা যা আমাদের পাপ থেকে দূরে থাকতে প্রেরণা দেয়, শক্তি যোগায়, যা আমাদের ভালোবাসাকে শুধু ঈশ্বরের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের মাঝে ছড়িয়ে দেয়। প্রিয়জনেরা, এই পুণ্য সপ্তাহে আসুন আমাদের হৃদয়ের গভীরে শুনি একটি গভীর ও চিরন্তন সত্য: যিশু আমাদের ভালোবাসেন এবং তিনি আমাদের জন্য যাতনা ভোগ করেছেন, ক্রুশে প্রাণ দিয়েছেন। এই সত্য যেন আমাদের বদলে দেয়, আমাদের হৃদয়কে ভরে তোলে সত্যিকারের কৃতজ্ঞতায়, এমন কৃতজ্ঞতা যা আমাদের জীবনকে করে তোলে সুন্দর, পবিত্র এবং ঈশ্বরমুখী। ঈশ্বর আমাদের সবাইকে সেই অনুগ্রহ, আশীর্বাদ দান করুন। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন।